হাজির নাজির এক কথায় বুঝুন, হাজির ও নাজির উপস্থিত হওয়া। দেখেন কেউ যদি আমার নবী পাক কেউ আগে বুঝুন, আচ্ছা ওলি আল্লাহরা হাজির না নাজির, ভালো করে বুঝবেন। আচ্ছা আমরা নামাজ, আমার নবী যে উপস্থিত, এর সব থেকে বড় দলিল হলো সালাত। জোরে বলুন। আর আপনি হয়তো বলেন হুজুর কিরকম কথা, আপনি নামাজ পড়েন তো, নামাজে গিয়ে পড়েন না আসসালামু আলাইকা আইয়ুহান, পড়েন কি? যখন আপনি এমনি সালাম ফেরাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে আমার নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান কা নবী আকা, কোথায় আছে? মক্কায় আগমন, মদিনায় ইন্তেকাল, রওজা মদিনায়। কিন্তু আপনি আইয়ুহান নবী বলছেন। আই গ্রামারের কায়দা, আপনি কি যা ভালো করে গ্রামার নোট করে দেখুন, আই কখন হয়? সামনে, কাছে, নিকটে। আই মানে নিকটে। আপনি যদি বলেন আইয়ুহান নবী বলবো না, তাহলে বলেন আপনি দূরে যদি মদিনায় মনে করেন তো আপনি কি বলবেন? আসসালামু আলাই হে, আসসালামু আলাইকা আইয়ু হে, আপনি আই না বলে হে, আসসালামু আলাইকা হে নবী আপনি বলুন, তাহলে হে মানে দূরে, কিন্তু এখানে আই কারিবের সেগা, বাইরের সেগা নয়, কারিব নিকটতম। নবী তোমার নিকটেই আছে, আই নিকটে। তাহলে নিকটে যখন নবী, তাহলে কত নিকটে? যারা বলবে যে নবী এখানে নেই, আবার আইয়ুহান নবী পড়বে, ওর ইমানে গন্ডগোল। ভালো করে বুঝবেন, যারা বলবে নবী এখানে নেই আবার আইয়ুহান নবী পড়বে, এ ব্যক্তির নামাজ হবে না। আমরা সুন্নি যারা, আমরা জানি নবী নিকটেই আছে। কত নিকটে আছে আল্লাহ কোরআনে সেটাও বলে দিচ্ছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। যারা নবীকে নিকটে ভেবে আইয়ুহান নবিয়্যু বলে, কত নিকটে? জানের থেকে আরো নিকটে, এরা মুমিন। আর যারা মনে করে নবী মদিনায় আছে, বুঝতে হবে এদের ঈমানেই গন্ডগোল। যদি কেউ বলেন নবী মদিনাতে আছেন, নিকটে নেই, আপনি আইয়ুহান নবী পড়া আজকে থেকে বন্ধ দেন। কারণ এই রাসূল যে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এর আগে আমি বহু দলিল দিয়ে এসেছি কোরআন থেকে। হাদিসে যাই না, হাদিসে গেলে অনেকে বলেন ও জাল হাদিস, এ হাদিস তা হাদিস। কোরআন মাজিদে কয়েকটি সূরাতে আমার আল্লাহ নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করেছেন। আমরা যারা সুন্নি, আমরা আইয়ুহান নবী পড়ি এই ভেবে নবী আমাদের নিকটেই আছেন। কত নিকটে? আল্লাহ বলেছেন জানের থেকে আরো নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আশা আল্লাহ রাখা, আল্লাহ দিয়েছেন ক্ষমতা, নবী পেয়েছেন ক্ষমতা। আল্লাহ নবী আমাদের নিজ ইচ্ছায় ক্ষমতা পাননি, আল্লাহ প্রদান করেছেন। তাই আমার নবী ক্ষমতা পেয়ে ক্ষমতার অধিকারী হয়েছে। ঠিক কিনা বলেন? এ অনেকেই মানতে চায় না। আমার গৌসে আজম নবীকে উপস্থিত ভাবতেন, গরিব নওয়াজ নবীকে উপস্থিত ভাবতেন। আচ্ছা, গৌসে আজমের কোন ফতোয়ার কিতাব আছে? ফতোয়া মানি ফিতনা বাবা, ভালো করে বোঝেন। ফতোয়া মানি ফিতনা। গৌসে আজমের জ্ঞান কম ছিল? কথা বলেন। গরিব নওয়াজের জ্ঞান কম ছিল? কোন কোরআনের তাফসীর আছে ওনার? গরিব নওয়াজের তাফসীর আছে? মুজাদ্দিদ আল-ফিসানির তাফসীর আছে? কোন ফতোয়ার একটি কিতাব দেখান। আসলে যারা ফতোয়া দিয়েছে
আপন আপন একটা গোত্র আলাদা করে নিয়েছে। এই ভালো করে বুঝবেন, কেউ রাগ করলে আমি চলবে না। কেউ বলেছে আমি দেওবন্দি, ওর মতো ফতোয়াবাজি করতেছে। কেউ বলছে আমি বেরেলি, বেরেলির মতো ফতোয়া দিচ্ছে। কেউ বলছে আমি ফুরফুরাবি, ফুরফুরার মতো ফতোয়া দিচ্ছে। ফতোয়া মানেই একদিক টেনেছে, আর ফতোয়া দেননি যেটা ওলিরা, তারা সবাইকে বুকে টেনে আল্লাহর পথ দেখিয়েছে। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে, আমার কথা অনেকে ভুল বুঝবেন, অপব্যাখ্যা করবেন না। ভালো করে আবার বলি কথাটা। গাউসে আজমের জ্ঞান কম ছিল না, গরিব নওয়াজের জ্ঞান কম ছিল না, মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের জ্ঞান কম ছিল না, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের জ্ঞান কম ছিল না, খাজা শাহাবুদ্দিন হুজুরের জ্ঞান কম ছিল না। ওনারা কোনো ফতোয়ার কিতাবও লিখে যাননি। কেন? ফতোয়া দিলেই যে কোনো একদিক টানা হবে। আমরা তো পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাতে এসেছি, কেন আমরা ফতোয়াবাজি করব? কেউ আমার দরবারে আসবে, সে ওর যা ভালো লাগছে ওর কাজও করছে। যেমন আমি ধরেন, মনে করেন আমি রুমালটা মাথায় দিয়েছি হলুদ রং, অনেক আছে গেরুয়া রং, গেরুয়া রং আছে, এই যে রং, এই গেরুয়া রং, ও জায়েজ না, জায়েজ না, জায়েজ না বলছে, বলছে না। বাবা এই রংটা আমার গরিব নওয়াজ এসে দেখছেন, পথ ভোলা মানুষ, আল্লাহর পথ পেয়ে 90 লক্ষ মানুষ কালেমা পড়েছে যখন, তা ওই রুমালটাই সব ব্যবহার করে। হুজুর বলছে এক কাজ কর, ওই রুমালটা হুজুর আমাদের খুব ভালো লাগে, তাই তো দাও আমার কাছে দাও। ওই রংটা গরিব নওয়াজ সানজার থেকে আনেননি। যখন অমুসলিমদের কাজ ছিল তখন সে নাজায়েজ ছিল। যেদিন আমার গরিব নওয়াজ নিয়েছে সেদিন সানজেরি বেনে গেছে, সেদিন থেকে চিশতি বেনে গেছে। তো ফতোয়া দাও, মানুষ এক পেশে হয়ে যাবে, আর বুকে টেনে আল্লাহ নবীর পথ দেখাও, জান্নাতি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি হয়তো বলেন হুজুর আপনি তাহলে কি? আমার তরিকতে আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি ও খাজা বাহাউদ্দিন নকশবন্দ এই তরিকতে বায়াত, তার মানে আমিও চার তরিকার মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে আমার বক্তব্য হলো মানুষকে এখন এক হওয়ার জায়গা, বেরেলি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, ফুরফুরা হয়ে ফাটল ধরায় না। মুসলমান বাঁচবে কিভাবে সে চিন্তা করে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। আর আসল দিন যদি দেখতে চাও, আসল ধর্ম যদি দেখো, যে বিধান এতক্ষণ ধরে আমি বলে এসেছি, এই বিধানের উপরে দেখে তুমি চলো। কথা বুঝতে পারলেন বাবাজি আমার? এটাই হলো আসল ধর্ম। ইহা ছাড়া ও এসে বলবে এটা জায়েজ না, ওটা জায়েজ, এটা না, ওটা জায়েজ। আল্লাহ দিয়েছেন নবীকে ক্ষমতা, আমরা তো নবী পেয়ে আনন্দ, নাকি বলে? আমি যদি বলি এখন মিলাদ আছে, একজন বলে মিলাদ নেই, বাবা ওতে কেন যাব? যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। এই নবী পেয়ে তো আমাদেরকে ফখর করে বলা দরকার যে আমরা ওই নবীর উম্মত যে নবীর কালেমা সমস্ত নবীকে পড়তে হয়েছে। এটাই তো ফখর করে বলা দরকার। আর আপনি কি বলতে চান? নবী নূরের না মাটির? নবী এসেছিলেন কি আসেননি? নবী থাকতে পারেন কি পারেন না? মানে ফিতনা, ওর কাজ হলো ফিতনা করা। আমরা ফিতনাতে যাব না, আমরা বুকে টেনে নবীর মোহাব্বত শিক্ষা দেব। কারণ নবী এটাই শিক্ষা দিয়েছেন, আমার গরিব নওয়াজ এটাই শিক্ষা দিয়েছেন, খাজা গাউসে আজম এটাই শিক্ষা দিয়েছেন, মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর এটাই শিক্ষা দিয়েছেন, মোহাব্বত আগে, ইবাদত পরে। কথা বুঝতে পেরেছেন? মানুষকে ভালোবাসতে শেখেন বাবা। ও হিন্দু বলে দূরে ঠেলবো না, বুকে টেনে নিয়ে বলবো বাবা আপনি যে লাকুম দিনুকুম আলিয়া দিন, যখন আমি হক বার্তা দিলাম যে বাবা আপনাদের ধর্ম আপনার ভালো, তবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হয় না। তার যদি আল্লাহ হেদায়েত দেয় ভালো, যদি না দেয় লাকুম দিনুকুম আলিয়া দিন। এই ধর্মে জোর জবরদস্তি নাই। আমি যে আপনাকে জোর করে দিন গ্রহণ করাবো, কেউ যদি বলে আমি কোরআন মানবো না, আমি ঘাড়ে লাঠি মারবো তার? ওর মন চাইলে মানেনি। আমাদের কাজ হলো সত্যটাকে তুলে দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন,
ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার যতটা জ্ঞানগর্ভ আলোচনা আপনাকে তুলে দিলাম, যদি মনে হয় গ্রহণ করবেন, নইলে করবেন না, আমার কিছু যায় আসে যাবে না। কারণ বাবাজি আমার, আমরা যতটা বুঝেছি, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে প্রেমের কারণে। এই মানুষ প্রেম করে তার রবকে, মানুষ প্রেম করে তার হাবিবকে, মানুষ প্রেম করে আল্লাহ যাদেরকে প্রেম করার হুকুম দিয়েছেন তাদেরকে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ হয়েছে। বাবা, মানুষের চোখে পাওয়ার নেই, আছে না নাই? গরম নজর, নরম নজর আছে না নাই? অনেক পাওয়ার, অনেক কথা বলবো কত বাপ। আল্লাহ অবলা জীব বানিয়েছেন কুমির, দেখেছেন কুমির? কুমিরের ডিম দেয় না বাচ্চা দেয়? বাচ্চা দেয় না, ডিম দেয়। ডিম দিয়ে বালুর মধ্যে চেপে রাখে, রেখে দূর থেকে এরকম মুখটা উঁচু করে পানিতে ভেসে থাকে, দেখে থাকে, ওই চোখ দিয়ে তা দেয়। চোখে এমন একটা পাওয়ার আছে কুমিরের, ওই পাওয়ারে তা হয়, আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে যায়। তো একটা কুমিরকে যদি আল্লাহ বাচ্চা দেয়, এত পাওয়ার দেয় চোখে, তাহলে শ্রেষ্ঠ জীবকে আল্লাহ কম পাওয়ার দিয়েছে? তুমি তো পাওয়ার হারিয়ে ফেলেছো, কারণ তোমার এই জায়গাটাই খারাপ। কথা বুঝতে পারছেন? হে বাবা, আপনি দেখুন একটা কুমিরকে পোকা, একটা পোকা যদি একবার মাথায় বসেছে, তো তেলা পোকা গুলোকে কিভাবে নিয়ে চালার মধ্যে চলে যায়। আপনি রানী পোকা হন, মৌমাছির অভাব হবে না। আপনার কাছে মধু তৈরি করেন, আপনার কাছে মধু নেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু আসল জায়গা খারাপ। আমি উদাহরণ দেওয়ার জন্য একটা বোতল চাই। বোতল আছে কি? কই 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 কই? ও আচ্ছা, আচ্ছা বাপ, আমি একটা, এই যে বোতল, মুখ থাক থাক, এই যে বোতল, এর মধ্যে কি আছে? পানি আছে, আছে না বাবা? আচ্ছা, আমি যদি মুখ খুলি, এর মধ্যে দিয়ে কি বার হবে? এর মধ্যে যদি কেরোসিন রাখি, কেরোসিন বার হবে। যদি সরষের তেল রাখি, এর মধ্যে যদি মদ রাখি, যদি আতর রাখি, আতর বার হবে। তাহলে যার মধ্যে যাহা আছে, ডালা খুললে তাই পাওয়া যাবে, ঠিক কিনা? এখন কেউ এই মুখ খুলে বলছে, এ ওলিদের ক্ষমতা নেই, নবীদের কোনো ক্ষমতা নেই, এমকের ক্ষমতা নেই। তাহলে বুঝে নিতে হবে ওর ভিতরে ওটাই ভরা আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি অতিরিক্ত কেন জানছেন? ডালা মুখ খুললেই তো পাওয়া যাবে। যদি এর মধ্যে আতর রাখো, খুশবু খুশবু হবে। এর মধ্যে যদি মদ থাকে, তো মদ হবে। অনেকে আবার কেমন আছে জানেন? সব কোরআন হাদিস বলছে। যেমন মনে করুন, আমি এসেছি, আমার ভাইজানের বাড়িতে আমাকে বসতে দিয়েছে, কি নাম জানো না? যার বাড়ি বসেছিলাম, শাহাবুদ্দিন সাহেব, মানুষের ভাই মনে হয়, জি, ওনার ছোট ভাই। এখন উনি খানজার থালা বড় প্লেটে করে আপেল, বেদানা, চেরি ফল, কাজু বাদাম, তারপরে বিরিয়ানি, রুটি, সব ভালো খাবার সাজিয়ে দিয়েছেন। কত সুন্দর খাবার। এমন সময় আমার দেখছি পাশে একটু মুরগির পায়খানা দিয়ে দিয়েছে। যা খাওয়া গেল না, এত সুন্দর খাবারগুলো বরবাদ হয়ে গেল। কিছু মানুষ আছে, কোরআন মাজিদ ও হাদিস শরীফ বলছে, বলতে বলতে এমন একটি কথা বললে, নবীর কিচ্ছু জানে না। এত সময় বলছিল ভালো, মুরগির একটু পায়খানা দিয়ে দিয়েছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না, বলছে এত বড় হুজুর, এত সুন্দর কথা, এত সুন্দর সুন্দর বলেছে। বাবা, আমরা সুন্নিরা বলতে চাই যে, যে ব্যক্তির এতটা রুচিবোধ হয়, যে ভালো খাবারের পাশে একটু মুরগির পায়খানা দিতে পারে, যে বক্তা কোরআন ও হাদিস বলতে বলতে একটুখানি দিয়ে নবীর শান ঘাটাতে পারে, ওলি আল্লাহর শান ঘাটাতে পারে, ওরকম বক্তব্যর প্রয়োজন সুন্নিদের নাই। কথা বুঝতে পেরেছেন? ওরকম বক্তব্য সুন্নিদের দরকার নাই। যারা মনে করবে আমার দরকার, তুমি গ্রহণ করো বাপ, আমার দরকার নেই। কারণ আমার গস কোনো জিনিসের কমি নাই, আমার খাজার দরবারে কোনো জিনিসের কমি নাই, আমার নবী এরকম যার দরবারে কোনো জিনিসের কমি নাই। আদনাকে আলা বানিয়েছেন, গৌস
জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসেছে, চোর কুতুব বেনে গেছে। হে বাবা, মোরগ খেয়েছেন, সেই মোরগের হাড্ডিতে হাত দিয়ে জিন্দা মোরগ বানিয়ে দিয়েছেন। আমার বাপের যদি অভাব থাকে তাই তো কারো কাছে যাবো, ভাই আমার অভাব একটু দাও। আমার পীরের যখন অভাব নাই তো আমরা অন্য দরবারে যাব কেন? ঠিক কি না? আব্বা, অনুরোধ করবো আপনাদের, জানি না কার জীবনের শেষ মোলাকাত, আর হয়তো দেখা হবে না, তবে এতটাই আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করি, বাবা এই জায়গাগুলো ভালো করে। আমাদের মধ্যে রোগ আছে বাবা, রোগ আছে, এই রোগ মুক্ত হন। আল্লাহওয়ালা তোমাদেরকে ধরে দিবে না, আল্লাহওয়ালা বলে দেবে ভাই এইভাবে কাজ করো, এইভাবে ওজিফা করো, এইভাবে করো, এইভাবে করো, করতে করতে দেখবেন ওরা হলো ডাক্তার। আপনি হয়তো স্যাম্পল নিতে চান, স্যাম্পল আর একটা দেই। মানুষের মধ্যে রোগ আছে বিভিন্ন রকমের, জ্বর, আমাশা, মাথা ব্যথা, এর সঙ্গে এরও ডাক্তার আছে। এছাড়া আরো কিছু রোগ আছে বাবা, দেখবেন যেমন রোগ আছে মদ খাওয়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা, এরও রোগ, এরও ডাক্তার আছে। মাথা ব্যথা যদি হয় ডাক্তার, ওষুধ খাও ভালো হয়ে যাবে। তোমার পেটে বাচ্চা, অপারেশন করার দরকার, এমবিবিএস ডাক্তার আছে, যাও। যেমন তোমার রোগ তার তেমন ডাক্তার। তোমার আরো একটা রোগ হয়েছে কি না, তো তোমার নামাজ কাজা করা, তুমি ওলামায়ে শরিয়াতের কাছে যাও, তার ঔষধ আছে, নাও গ্রহণ করো, নামাজ কাজা করতে তোমার আর মনে চাইবে না। এরপর মানুষ বলল, হুজুরেরা বললেন নামাজ পড়তে যাও, নামাজ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে মন আর মনের জায়গায় নেই, সংসারের চিন্তা হয়। আপনি কলকাতায় ব্যবসা করেন না, এখন টাকা দেয়নি, আপনার 50,000 টাকা বাকি আছে, তো নামাজ পড়তে গিয়ে ওটাই মনে হচ্ছে টাকা দেবে কি দেবে না, এরকম হয় না বাবা? এই হয় কি হয় না? এই রোগ থেকে যদি মুক্ত হতে চান তাহলে আল্লাহওয়ালাদের কাছে যান, আপনি এই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। জোরে বলে। তাহলে এই সাধারণ মাথা ব্যথা, জ্বর, আমাশা, বিভিন্ন রোগের ডাক্তার আছে। আর নামাজ কাজা করছেন, সুদ খাচ্ছেন, মিথ্যা বলছেন, এর জন্য ওলামায়ে শরিয়ার ডাক্তার আছে। আর অন্তরে যে আপনার রোগ সৃষ্টি হয়েছে, নামাজে গিয়েও মন বসে না, বিভিন্ন দিকে ছোটাছুটি করে, এর জন্য ডাক্তার আল্লাহর ওলিগণ। যদি মনে করেন রোগ তাহলে ডাক্তারের কাছে যাবেন, আর যদি মনে করেন রোগ নাই তা আপনার ডাক্তারের প্রয়োজন নাই। আমাদের রোগ আছে তাই আমরা কখনো গসে পাক, কখনো খাজা পাক, কখনো পাঞ্জাবে, কখনো মেদিনীপুরে, কখনো ফুরফুরাতে, কখনো ওই মানে মাওলা পাকের দরবার, এক কথা তামাম পৃথিবীতে ওলি আল্লাহর দরবারে যখন যেটা পাই তখন সেটা তো জিয়ারত করার চেষ্টা করি, কারণ আমরা জানি আমাদের রোগ। কখনো বেরেলি শরীফ যাচ্ছি, সরকারে আলা হযরতে মাজার জিয়ারত করছি, কারণ তিনি ছিলেন সুন্নিয়াতের একজন আল্লাহর প্রেমিক, যিনি ইশকে রাসূল কুটি কুটি ভরে দেওয়ার চেষ্টা করেছেন।